দর্শক, আজকে আপনাদের এমন একটি ঘটনার কথা জানাবো যা শুনলে আপনি চমকে যাবেন। রাজনীতির পাশা খেলা কিভাবে উল্টে গিয়ে খোদ রাজনীতিকদেরই গলার কাঁটা হয়ে দাঁড়ায় তার এক জ্বলন্ত উদাহরণ আজ আপনাদের সামনে তুলে ধরব। একদিকে গরুকে মাতা বলে পুজো করা, তাকে রক্ষার নামে চরম উন্মাদনা, আর অন্যদিকে সেই গরুর মাংস বিক্রি করেই বিলিয়ন বিলিয়ন ডলার পকেটে পোড়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভারতের গরুর রাজনীতির পর্দার আড়ালের এই দ্বিমুখী নীতির এক অবিশ্বাস্য গল্প আজ উন্মোচিত হবে। পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে এবং এর পেছনের নোংরা রাজনীতির আসল রূপ দেখতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভারতের রাজনীতিতে গরু বরাবরই একটি স্পর্শকাতর এবং বিশাল বড় একটি রাজনৈতিক হাতিয়ার। বিশেষ করে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে গো রক্ষার নামে উগ্রবাদী গোষ্ঠীগুলোর মাথাচাড়া দিয়ে ওঠার খবর আমরা প্রায়ই দেখি। কিন্তু এবার গরুকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক চালচালা হয়েছে তা আক্ষরিক অর্থেই বুমেরাং হয়ে ফিরে এসেছে খোদ হিন্দুত্ববাদী রাজনৈতিক দলগুলোর দিকেই। আর এর জেরে ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে রাজ্যের গ্রামীণ অর্থনীতি। কি সরকার এ তো বললো পাল্টিয়ে দেবো, এরকম পাল্টালো, এটা কি চোর সরকার? ঘটনার সূত্রপাত গত 13ই মে। হঠাৎ করেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 1950 সালের একটি ঘুমন্ত আইনকে জাগ্রত করে। পশ্চিমবঙ্গ গবাদি পশু জবাই নিয়ন্ত্রণ আইন নামের এই আইনে বলা হয়েছে 14 বছরের কম বয়সী কোনো সুস্থ গরু জবাই করা যাবে না, প্রকাশ্যে কোনো স্থানে কোরবানি দেওয়া যাবে না, আর এই নিয়ম ভাঙলে সোজা 6 মাসের জেল। এই আইন কার্যকর করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন একটি গোষ্ঠী। এই আইন পাশের পর চরম উৎসাহে বিজেপির অনেক নেতা কর্মী রাস্তায় নেমে পড়েন। এমনকি প্রকাশ্যে রাস্তায় গরুর জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট চেয়ে বসার মতো অদ্ভুত ও হাস্যকর ঘটনারও জন্ম দেয় তারা। কিন্তু তারা খোনাক্ষরেও ভাবতে পারেননি যে তাদের এই ধর্মীয় ও রাজনৈতিক চাল কতটা ভয়ানক রূপ নিয়ে তাদের নিজেদেরই কৃষকদের উপর আছড়ে পড়বে। আমরা এরকম ভাবিনি যে আমাদের সরকার এইরকম আমাদের গলাইতে দড়ি এবং বিষ তুলে দেবে। আইনের এই কড়াকড়ির জবাবে রাজ্যের মুসলিমদের সমাজ এবার কোনো বিক্ষোভ, ভাঙচুর বা রাজনৈতিক আন্দোলনের পথে হাঁটেনি। তারা বেছে নিয়েছে এক নীরব কিন্তু মারাত্মক অস্ত্র, অর্থনৈতিক বয়কট। মুসলিম ক্রেতারা ঘোষণা দিয়েছেন তারা কোরবানির জন্য বা অন্য কোনো প্রয়োজনে গরু আর কিনবেন না। কেন তুমি গরু এনেছো কেন সেটা বলো। তোমার মা তোমার ঘরে নিয়ে রেখে দাও, তোমার মাতা তোমার ঘরে রাখো। আর এই একটি সিদ্ধান্তে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গের গরুর বাজার। একটু কল্পনা করুন, মুর্শিদাবাদ, মালদার বিভিন্ন গরুর হাট, মায়াপুর বা শিবপুরের মতো যে ঐতিহ্যবাহী পশুর হাটগুলোতে ঈদের আগে কোটি কোটি টাকার লেনদেন হতো, রাতভর ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখরিত থাকত চারপাশ। আজ সেখানে শ্মশানের নীরবতা। হাটে শয়ে শয়ে গরু নিয়ে এসে দাঁড়িয়ে আছেন বিক্রেতারা, কিন্তু ক্রেতার দেখা নেই। বিশাল হাটে হয়তো মাত্র 2-1টি গরু দাঁড়িয়ে আছে, আর এক কোনায় বসে মাথায় হাত দিয়ে কাঁদছেন হিন্দু খামারিরা। বাস্তব চিত্রটা কতটা ভয়াবহ তা খামারিদের কথা শুনলেই বোঝা যায়। হিন্দু খামারি ও দুগ্ধ ব্যবসায়ীরাই মূলত গরু পালন করেন। একটি গরু 7-8 বছর পর্যন্ত দুধ দেয়। তারপর যখন তার দুধ দেয়া বন্ধ হয়ে যায় তখন সেই গরুকে বিক্রি করে দিয়ে নতুন গরু কেনেন খামারিরা। কিন্তু নতুন আইন অনুযায়ী 14 বছর বয়স না হওয়া পর্যন্ত সেই গরুকে জবাই করা যাবে না। তার মানে দুধ দেয়া বন্ধ হওয়ার পরও একটি গরুকে অন্তত 6 থেকে 7 বছর খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখতে হবে। হিসেব করে দেখা গেছে এই অনুৎপাদনশীল গরুর পেছনে এক একজন খামারির অতিরিক্ত 7.5 লাখ টাকা পর্যন্ত খরচ হবে। বড় খামারিদের ঘাড়ে রয়েছে ব্যাংক থেকে নেয়া কোটি কোটি টাকার ঋণ। একদিকে দুধ বিক্রি বন্ধ, অন্যদিকে এই বিশাল খরচের বোঝা টানতে না পেরে বহু হিন্দু খামারি এখন আত্মহত্যার কথা ভাবছেন। তারা বুক চাপড়ে কাঁদছেন আর বলছেন এই গরু যদি বিক্রি না হয় তবে তাদের পুরো পরিবারকে না খেয়ে মরতে হবে। এই সংকট যখন চরমে তখন ডিজিটাল দুনিয়ায় মুসলিম নেটিজেনরা চালাচ্ছেন আরেক অভিনব প্রচারণা। তারা বলছেন গরু বিক্রি করে টাকা কামাবে ওরা, আর আইনি বেড়াজালে ফেঁসে জেলে যাব আমরা, তা হবে না। মাকে আপনারা বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়ে সেবা করুন। মুসলিম ইনফ্লুয়েন্সাররা প্রকাশ্যে আবেদন জানাচ্ছেন কেউ যেন এবার কোরবানিতে গরু না কেনেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র একদিনেই 40 লাখের বেশি মানুষ এই সংক্রান্ত ভিডিও দেখেছেন। রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 27% মুসলিম। তারা যদি সত্যি গরুর মাংস খাওয়া কমিয়ে দেন তবে মুরগি, খাসি ও মাছের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, যা মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাবে। পরিস্থিতি বেগতিক দেখে এবার রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে কাদা ছড়াছড়ি। বিজেপি নেতা অবনী মণ্ডল স্বীকার করতে বাধ্য হয়েছেন যে খামারিদের মধ্যে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে।
অন্যদিকে আইএসএফ ও সিপিআইএম এর নেতারা এই সংকটের জন্য সরাসরি রাজ্য সরকারের অপরিণামদর্শিতাকেই দায়ী করছেন। ইতিমধ্যে এই আইনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে 5টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। এবার আসুন গল্পের সবচেয়ে চমকপ্রদ ও ভণ্ডামির অধ্যায়টিতে। এই যে দেশে গরুকে মাতা বলে এত উন্মাদনা, মুসলিমদের উপর গরু বহনের দায়ে হামলা, মামলা আর খামারিদের পথে বসিয়ে দেয়া, এই ভারতের আসল রূপটা কি জানেন? ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের পরিসংখ্যান বলছে বিশ্বে প্রক্রিয়াজাত গরু ও মহিষের মাংস রফতানিতে ভারত শীর্ষ 3টি দেশের একটি। হ্যাঁ, ঠিকই শুনছেন, দেশের ভেতরে গরুর নামে রাজনীতি করে সাধারণ মানুষের রক্ত ঝরানো হচ্ছে, আর আন্তর্জাতিক বাজারে সেই মাংস রফতানি করে ভারত বছরে প্রায় 15 থেকে 16 লাখ মেট্রিক টন মাংস বিদেশে পাঠাচ্ছে। এর আর্থিক মূল্য প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলার বা 35,000 কোটি টাকারও বেশি। কারা করছে এই ব্যবসা? দেশের ভেতরে যখন সাধারণ হিন্দু বা মুসলিম কৃষক গরুর ব্যবসা করতে গিয়ে পদে পদে লাঞ্ছিত হচ্ছেন, তখন বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সরকারি লাইসেন্স নিয়ে কড়া নজরদারিতে হাজার হাজার টন মাংস প্রসেসিং করছে। মজার ব্যাপার হলো, মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম দেশগুলোতে এই মাংস রফতানি করার জন্য তারা আন্তর্জাতিক বাজার থেকে শতভাগ হালাল সার্টিফিকেটও জোগাড় করে নিচ্ছে। অর্থাৎ দেশের ভেতরে যে গরুকে ঘিরে তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা ও মুসলিম বিদ্বেষ ছড়ানো হচ্ছে, সেই গরুর মাংসই আবার হালাল তকমা লাগিয়ে মুসলিম দেশগুলোতে বিক্রি করে পকেট ভারী করছে কর্পোরেট হাঙ্গররা। অর্থনীতিবিদরা বলছেন, এই উগ্র রাজনীতি কেবল মানুষের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না, এটি গ্রামীণ ভারতের প্রান্তিক অর্থনীতিকেও ধ্বংস করে দিচ্ছে। চামড়া শিল্প, পরিবহন শ্রমিক থেকে শুরু করে পশু খাদ্যের যোগানদাতা প্রতিটি স্তরে কোটি কোটি মানুষের রুটি রুজিতে টান পড়েছে। পলিটিক্যাল মাইলেজ পাওয়ার জন্য রাজনীতিবিদরা যে আগুন জ্বালিয়েছেন, সেই আগুনে এখন পুড়ছে তাদেরই আপন ভোটারদেরই ঘর। রাজনৈতিক ফায়দা লোটার জন্য আর ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বলির পাঁঠা বানানোর এই খেলা কতদিন চলবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। গরুর রাজনীতি করে যারা আজ আনন্দে মেতেছিলেন, বাংলার হিন্দু খামারিদের চোখের জল আজ তাদের সেই রাজনীতির মুখে এক বিশাল চপেটাঘাত। 28 তারিখ না বিক্রি হলে আমরা ছোটবেলাকে এই দড়ি দিয়ে গরু বাঁধছি, আমরা এই গরুর ব্যবসা করি, আমরা এই দড়ি দিয়ে কাটালে তুলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই রাজনৈতিক বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি কি মনে করেন গরুর নাম করে এই রাজনীতি ভারতের সাধারণ কৃষকদের পথে বসিয়ে দিচ্ছে? আপনার মূল্যবান মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এমন আরও বস্তুনিষ্ঠ বিশ্লেষণধর্মী এবং সাহসী খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।